নমস্কার, সবাই কেমন আছো? ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। আজকে একটু ভালো দেখছি, রোদ উঠেছে, তাই ভাবছি যে একটু টুকটাক জিনিস আজকে কিন্তু রোদে দেবো, জানো তো। এই দেখো, এটা নিলাম। তা হচ্ছে একটু একটু করে, বেশি দেবো না, ভয় লাগে যদি বৃষ্টি এসে যায়, কারণ অল্প বিস্তর করে। দেখো ভালোই রোদ উঠেছে। মিষ্টি, একটু চাটা গরম বসিয়ে দাও না। একটু আধটু করে ভাবছি রোদে দিয়ে দিই। একটু তো, এই তো অল্প কটা মাত্র আমি দিয়েছি, ব্যাস দিতে দিতেই দেখছি রোদ মনে হচ্ছে চলে যাচ্ছে। এখানেও একটু বালিশ টালিশ দিয়েছি। কি দেব, আচমকা বৃষ্টি এসে যায় জানো। এখন ভাবছি কি করবো, দাঁড়িয়ে থাকা তো সম্ভব না, না। মিষ্টি তো রান্না টান্না করে দিয়ে চলে গেছে। এখানে উচ্ছে আর পেঁয়াজ ভেজেছে, একটু বিট সেদ্ধ করে রেখেছে। আমি খানিকটা জলখাবারে খেয়েছি, আর একটু আছে মাছের ঝাল। এটা হচ্ছে ভাঙর মাছের ঝাল। ভাঙর মাছ খেতে বেশ ভালোই লাগে আমার, আলাদা আলাদা করে রেখে দিয়েছে আর কি। এটাই হচ্ছে মিষ্টির রান্না, আর আমি তো ভাত বসাবো পরে। তারপর অনলাইন থেকে এগুলো অর্ডার দিয়ে কিনেছে, আমলা ক্যান্ডি এগুলো। তা এটা তো আমি খেয়ে দেখিনি, এটা আমি খেয়েছি। আমলকিগুলো একদম নরম, মানে মনে হচ্ছে সেদ্ধ করে আর একটু মশলা টশলা দেওয়া আছে এটাতে। তবে এটা আমি এখনও খাইনি, জানি না এটা কীরকম খেতে। তো এটা তো বেশ ভালোই খেতে, খারাপ না। তো দুটো মিলে দাম নিয়েছে হচ্ছে 360 টাকা। একটা পার্সেল এসছে বলে ফোন করলো, তাই জন্য আবার এসে বারান্দায় বসলাম। তো সে তো এখনও আসেনি, এমন বললো, কিন্তু একদম বাড়ির সামনে মাঠে চলে এসেছি, কিন্তু যাই হোক সে এখনও আসেনি, তাই আমি বারান্দায় বসে আছি। এসে গেছে পার্সেল। এই ব্যাগে দিয়ে দাও। চলো দেখি কি এসেছে। আচ্ছা, এটা আমার বৌমা পাঠিয়েছে, বুঝেছো। এটা আমার একটা দরকারি জিনিস। আইলাইনার বা মাস্কারা বা মাথায় কালি, কিছু একটা হবে। চলো, আবার একটা পার্সেল এসে গেছে। চলো, রেডি হয়ে নিয়েছি। আজ কিন্তু আমাদের নাটকের রিহার্সাল শুরু হবে। আরেকদিন আমরা বসেছিলাম যে ভদ্রলোক আমাদের নাটক করাবেন তার সঙ্গে, কিন্তু আজকে মোটামুটি হয়তো রিহার্সাল শুরু হবে। আজকে নাটক তো একটুখানি মনে হচ্ছে কি জানি হবে কি হবে না, জানি না ঠিকঠাক। যাই হোক, চলো রিহার্সাল আজকে তো দিতে শুরু করি, তারপর দেখা যাক কী হয়। এখন বেশ দিনগুলো কিন্তু বেশ ভালোভাবে কেটে যাচ্ছে, আড্ডা আনন্দ রিহার্সাল সব কিছু করে। না, কালকে ভালো বিস্কুট এনেছিল, বল। অঞ্জন দাসের আগে ছবিটা তুলে নি। আমি বললাম তো ওকে কেটলি করে একটু ঢেলে দিস মুখে যাওয়ার সময়। মুখে দেওয়ারই উপক্রম, মুখে জল হয়, মুখের চা।
যাই না আমি কারো জানিও না, কাউকে আর ফোনও করতে পারবো না। আমি তো দেখছি আপনি ফোন করছেন, আমি দেখছি আমি ফোন ধরিনি তো জানি ভাবছি যে এরা তো দেরি করে আসে। চন্দনীকে ফোন করা লাগে। খুব সুন্দর, তোমার হাতটা 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 সুন্দর। এখন বিরতি, চা খাওয়ার বিরতি তুমি হচ্ছে। রিহার্সালে রোজ থাকবে? নাটকের রিহার্সালের একজন তো মিউজিকটা বাড়াতে ভালো গুগলে ওটা মোবাইলে বাড়বে না। এটা বানাবো এখন ও আসবে তো? কি দারুণ মেঘলা চেহারা তো এরকম মানে কি দারুণ দারুণ করছে ফিগার গুলো না চলে গেছে তোমাদের টিচার ভালো টিচার খুব ভালো বলে আরে টিচার ভালো হলে কি বলতো coordination তাকে ফলো করে সে করা ভালো যায়। হবে। আর টিচার যদি একটু চালাবাকা হয় তাহলে তার নাচটা না গো, এটা একটু ভেতরে থাকতো। না ভেতরে একই শিক্ষকের কাছে অনেক তো শিষ্যরা পড়ে, সবাই কি একদম করতে পারে? ওরা একদম করা পায়। সেখানে না ওদের ছোট থেকেই এখন কিন্তু মাধুরার বাড়ির গল্প কথা হয়ে যেত। বাড়ি যাবে না। হ্যাঁ তুমি সাথে আছে চল চল চল, ও ছেলে এই উঠে পার উঠে পার উঠে পার, চল ওর মেয়ে বাড়ি চল 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 চল। একবার চোখ করে আচ্ছা তাহলে সপ্তমীতে গীতালির জীবন কাহিনী সব প্রথমে হবে, তারপর তো গীতালি। আর লোকেরা বলবে এইগুলো কিছুতেই আর সরছে না না। এই বুড়িগুলো কবে, এরা কবে যাবে? মানে কোথা থেকে দেখো খাটের কি অবস্থা, খাটে এগুলো সব ভাঁজ করতে করতেই চলে গেছি রেখে দিয়ে, কেন দেরি হয়ে যাচ্ছিল। আজকে আমাদের নাটকের রিহার্সাল ছিল, নাটকের রিহার্সাল যিনি আমাদের করাচ্ছেন তার আসার সময় ছিল 7টা, ওই জন্য দেরি হয়ে যাবে বলে তাঁতিকে সব ফেলে টেলে দিয়েই চলে গেছিলাম। কালকে এগুলো করে নেব। তা আমাদের তো নাটকের রিহার্সাল আগেও একদিন আমরা সবাই মিলে বসেছিলাম, কিন্তু রিহার্সাল সেরকম করে শুরু হয়নি। আজকে মোটামুটি রিহার্সাল কিন্তু শুরু হলো, খুবই ভালো লাগলো, সুন্দর রিহার্সালও হয়েছে, সবাই আজকে এসেওছে রিহার্সালে, আর বেশ ভালো লাগলো। আজকে সবাই রিহার্সালে এসেছে, এবার প্রচুর আজকে আড্ডাও হয়েছে, জানো তো রিহার্সালের পর আমরা প্রচুর আজকে আড্ডা বেড়েছি, খুব মজা করেছি। সত্যি পুজোর এই সময় আমাদের একটু কষ্ট হয়ে যায়, মানে ঘরের কাজ আর এই বাইরের এরকম রিহার্সাল থাকে, পুজোরও কাজ থাকে, সব কিছু থাকে, কিন্তু সত্যি সবার কষ্ট হয়। তা কিন্তু তার মধ্যে না তো প্রচুর প্রচুর আনন্দ থাকে, এই যে রাত্রি 10টা অবধি আড্ডা দেওয়া এ করা। আজকে রিহার্সাল হচ্ছে বোধহয় 9:30, তারপরে আধ ঘন্টা আমরা বেশ ভালো জমি আড্ডা টাড্ডা দিই, তারপরে বাড়ি এসেছি কিন্তু। তা যাই হোক, এমনি ব্লগ এখন খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, এখন কিন্তু বেশিটাই আমি যে আমাদের রিহার্সাল হচ্ছে সেই ব্লগই কিন্তু শেয়ার করছি। তা তোমাদের ওটাগুলো ভালো লাগছে কি না আমাকে একটু কিন্তু জানিও কমেন্ট করে, যে তোমাদের এরকম ব্লগ দেখতে ভালো লাগছে কি না। তা চলো আজকে কিন্তু এখানেই ব্লগ শেষ করলাম, কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর আজকে ব্লগটা দেখো, ভালো লাগলে অতি অবশ্য কমেন্ট করো আর লাইক করো, লাইক করতে কিন্তু ভুলে যেও না। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।